হাই, আমি আকাশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গল তে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো ক্লাস 10 এবং 12 প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রাচীন কাল থেকে ভারতে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল সেই শিক্ষা ব্যবস্থাকে প্রাচ্য শিক্ষা ব্যবস্থা বলে। প্রাচ্য শিক্ষা ব্যবস্থা কোন শিক্ষা ব্যবস্থা বলা হয়? যেমন ভারতে যখন দিল্লিতে মুঘল যুগ চলছিল, মুঘল যুগ প্রথমে ছিল সুলতান যুগ, তারপরে ছিল মুঘল যুগ। মুঘল যুগের সময় তো সরকারি ভাষা কি ছিল? ফার্সি ছিল। এই ফার্সি ভাষাকে যে শিক্ষা দেওয়া হচ্ছিল সেটা কি শিক্ষা দিত? মুসলিমদের জন্য। মুসলিমদের জন্য বিশেষ করে কি পড়াতো? কোরআন পুরাণ। মুসলিমদের কি পুরাণ? কোরআন পুরাণ। কোরআন আর কোরআনে কি ছিল? মুসলিম তো ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থটা পুরাণ হচ্ছে। এটা কি শিক্ষা হলো? প্রাচ্য শিক্ষা ব্যবস্থা। সেরকমই হিন্দু দিকে শিক্ষা দেওয়া হতো, যে হিন্দু দিকে শিক্ষা দেওয়া হচ্ছিল বাংলাতে। বাংলাতে পুরো ভারতে যে শিক্ষা দিয়ে কি ছিল? কি সে সংস্কৃত ভাষায় কি ছিল? সাংস্কৃতিক ভাষায় কি ছিল? বেদ ছিল, গীতা ছিল, রামায়ণ ছিল, মহাভারত ছিল। এটা ছিল প্রাচ্য শিক্ষা ব্যবস্থা। এছাড়া যৌন ধর্ম কি ছিল? যৌন ধর্মে কল্পসূত্র, ভদ্র বাহুর লেখা কল্পসূত্র। এছাড়া দ্বাদশ অঙ্গ, দ্বাদশ উপাঙ্গ, এগুলো কি সব? যৌন ধর্ম প্রাকৃত ভাষায় লেখা হতো। এছাড়া গৌতম বুদ্ধের সময় যে ত্রিপিটক গুলো ছিল, ঠিক আছে, আঙ্গুত্তর নেকায় ছিল, ত্রিপিটক ছিল, ললিত বিস্তার ছিল, সেই সবগুলো গৌতম বুদ্ধের সম্পর্কে আলোচনা করা যায়। ঠিক আছে, এটা কোন ভাষায় লেখা আছে? পালি ভাষায় লেখা আছে। এই যে প্রচলিত ছিল, এই শিক্ষা ব্যবস্থা ভারতে প্রচলিত ছিল। যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, যে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে, মুসলিম ধর্মে যে শিক্ষা ব্যবস্থা ছিল সবকিছু কি ছিল? ধার্মিক শিক্ষা ব্যবস্থা ছিল। এই ধার্মিক যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল ভারতে, সেই শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে? প্রাচ্য শিক্ষা ব্যবস্থা বলে। আর এই শিক্ষা ব্যবস্থাকে সাধারণত ইংরেজি যখন ভারতে আইছিল, ভারতে আসার পর কোথায় গেছিল? কলকাতাতে। কলকাতাতে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, ঠিক আছে, সেই শিক্ষা ব্যবস্থা তিনি প্রাচ্য শিক্ষা ব্যবস্থাতেই চালু করতে রাখতে চাইছিল। কেন না? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা তারা চালু করতে চায় না। কারণ না, পাশ্চাত্য যে শিক্ষা ব্যবস্থায় যদি ভারতের লোক শিক্ষিত হয়ে যায় তাহলে কি হবে? সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। ঐক্যবদ্ধ হবে না? যেমন হিন্দু ধর্মে কিন্তু গীতা, মহাভারত, রামায়ণ পড়াচ্ছে, তো সাধারণ মানুষও পড়ার অধিকার আছে কি? কারা পড়বে? ব্রাহ্মণরা পড়বে। তা ব্রাহ্মণরা যদি পড়ে তাহলে সাধারণ মানুষ লোক পড়তে দিবে কি? সাধারণ মানুষ না, সাধারণ মানুষ 45 বার পূজা করতে যাবে, দিবে কি 45 পূজা করতে? একবার তো ব্রাহ্মণকে দিবে, ব্রাহ্মণের ওগুলো কাজে লাগবে, সাধারণ মানুষের কাজে লাগবে? এবার না, বাঙালিদের কাজে লাগবে, না অন্য আধার কাস্টের লাগবে, লাগবে তো কোনো কাজ? আধার কাস্টের কোনো কাজে লাগবে কি? কোনো কিছু কাজে লাগবে না। কাজে লাগবে ব্রাহ্মণদের। ব্রাহ্মণদের একমাত্র কাজে লাগবে। তাই জন্য কি বলছি, এই যে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে চাইছিল, যাতে ব্রাহ্মণ বা অন্য যে আধার কাজগুলো আছে, হিন্দু ধর্মে যে অন্য আধার কাজগুলো, সবাই যদি শিক্ষা ব্যবস্থা পাই যায়। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় কি কোনো ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নেই। ঠিক আছে, যেমন ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এগুলো যদি পড়ানো হয় কোনো ভেদাভেদ থাকবে? একটা একটা স্কুলে মুসলিমও পড়তে পারে, হিন্দুও পড়তে পারে, জৈন ধর্মের লোকও পড়তে পারে, ঠিক আছে, একদম কাস্টের, হিন্দু ধর্মের কাস্টের লোকও পড়তে পারে, একদম ব্রাহ্মণও পড়তে পারে, কোনো ভেদাভেদ নাই। কিন্তু আগের দিনে যে সংস্কৃতের যে শিক্ষা ব্যবস্থা, গীতা, রামায়ণ, মহাভারত, এগুলো কারা পড়তো? ব্রাহ্মণরা পড়তো। তার জন্য কি হচ্ছে, এই যে ভেদাভেদটা সৃষ্টি করতে রাখতে চাইছিল, যে এই প্রাচ্য শিক্ষা ব্যবস্থা রাখতে চাইছিল কারা? ইংরেজরা। যাতে হচ্ছে প্রাচ্য শিক্ষা ব্যবস্থা যদি থাকে তাহলে ভারতে কি হচ্ছে, ভেদা কারোর মধ্যে, জনসাধারণের মধ্যে ঐক্যবদ্ধ থাকবে। আর ঐক্যবদ্ধ না থাকলে কি হচ্ছে, ইংরেজরা বেশি আরো থাকতে পারবে। তার জন্য এই ভেদাভেদটা রাখার জন্য কি হয়েছিল, তারা প্রাচ্য শিক্ষা ব্যবস্থা চালু করতে, তারা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়নি। এই প্রাচ্য শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য ওয়ারেন হেস্টিং 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা স্থাপন করে। মাদ্রাস কাদের স্কুল? কাদের পড়ানো? মুসলিমদেরকে পড়ানো হবে। আর মুসলিমদের কি পড়ানো হবে? কোরআন পড়ানো হবে। ঠিক আছে, মুসলিমদের কোরআন পড়ানো হবে। তার মানে কি রে? প্রাচ্য শিক্ষা ব্যবস্থা। এই প্রাচ্য শিক্ষা ব্যবস্থাকে ইংরেজরা চাইছিল বিশেষ করে, যে প্রাচ্য শিক্ষা ব্যবস্থা চালু থাকুক। তার জন্য কি হয়েছিল, ওয়ারেন হেস্টিং কিছু মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে 1781 খ্রিস্টাব্দে। এছাড়া কে করেছিল? উইলিয়াম জোন্স করেছিল। ঠিক আছে, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি হিন্দুদের জন্য। হিন্দুদের জন্য কি পড়ানো? গীতা, মহাভারত, এসব পড়ানো। সেই এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে।
এছাড়া জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ 1792 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ। বারাণসী সংস্কৃত কলেজ যদি কি পড়ানো, গীতা, মহাভারত, রামায়ণ এগুলো তো পড়ানো হয়। ব্রাহ্মণ তো পড়ানো, কারা পড়বে? হিন্দু ধর্মের ব্রাহ্মণরা পড়বে, অন্য আদার কাস্টে পড়বে, আদার ক্যাটাগরির লোক পড়বে কি? যেমন কর্মকার আছে, বাউরি আছে, তারপরে বয়লা আছে, ওরা পড়বে। এগুলো পড়ে কি হয়? ওরা তো পণ্ডিত হবে না? ওরা পঁয়তাল্লিশ পুজো করতে দিবে ওদের, আমাদের দিবে পুজো করতে? কাল থেকে আমাদের পঁয়তাল্লিশ যাবে দিবে, এগুলো পড়ে কি লাভ হবে? সেই জন্য কি হয়েছিল যে ভেদাভেদের সৃষ্টি করেছেন, যে ব্রাহ্মণরা শিক্ষিত, ব্রাহ্মণদেরকে বেশি সম্মান দিবে, তাহলে কিছু ব্রাহ্মণটা সেই সময় কিন্তু ব্রাহ্মণদের রাজ্য হয়েছে, সমাজে কাদের রাজ্য হয়েছে? ব্রাহ্মণ। প্রথম ছিল ইংরেজ, তারপর ইংরেজ প্রথমে 1 নম্বর ছিল ইংরেজ, তারপরে ছিল ব্রাহ্মণ। এরা কিছু হিন্দু ধর্মের উপর শাসন করছে, ঠিক আছে? এটা ছিল কি প্রাচ্য শিক্ষা ব্যবস্থা। তার জন্য ইংরেজরা ওই প্রাচ্য শিক্ষা ব্যবস্থার উপরেই জোর দিয়েছিল, ঠিক আছে? আর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা বলে কাকে বলে? যেগুলো বিদেশ থেকে আইছিল, যেগুলো ভারতের শিক্ষা ব্যবস্থা নয়, ভারতের শিক্ষা ব্যবস্থা থাকেই, সেগুলো যেগুলো বিদেশ থেকে আইছিল। বিদেশ থেকে আইছিল কি কি শিখে? ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এসব শিক্ষা ব্যবস্থা কি সব পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা বলা হয়। এই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রথম বলেছিল কি? চার্লস গ্রান্ড বলেছিল, ঠিক আছে? চার্লস গ্রান্ড বলেছিল 1792 খ্রিস্টাব্দে তার অবজারভেশন গ্রন্থে। চার্লস গ্রান্ট প্রথম পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেছিল, কিন্তু তার কথা কেউই শুনেনি। গ্যালিলিও কথা শুনেছিল? গ্যালিলিও কি বলেছিল? যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তার জন্য তাকে কি করেছিল? অন্ধকারে কারাগারে বন্দি করে দিয়েছিল। সেরকম ইয়াকে কি হচ্ছে, চার্লস গ্রান্ট বলেছিল, পাশ্চাত্য শিক্ষার সম্বন্ধে কথা বলেছিল, কিন্তু তার কথা কেউ শুনেনি। তাহলে কিভাবে ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সূচনা হল? কিছু তো ভাবে হয়েছিল। কিভাবে হয়েছে? প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কারা সূচনা করেছিল? ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা সূচনা করেছিল খ্রিস্টান মিশনারিরা। কারা করেছিল? খ্রিস্টান মিশনারিরা করেছিল। মিশনারি কারা করছে? যে ইংরেজদের ইংল্যান্ড থেকে যে ধর্মে খ্রিস্টান ধর্মের লোক, খ্রিস্টান ধর্ম না, তাদের ধর্ম আসল ধর্ম হচ্ছে ইসাই ধর্ম, ঠিক আছে? তারা যে আইছিল ভারতে, ভারতে বাণিজ্য করতে তারা গেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতে আইছিল, ঠিক আছে? আসার পরে তাদের যে ধর্মটা, ইসাই ধর্মটা, যে খ্রিস্টানদের যে ধর্মটা কি ইসাই ধর্ম, সেই ইসাই ধর্মটা কি পুরো ভারতে প্রচার করতে হয়েছিল, যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ। ও মাই গড, প্রচার করতে হয়েছিল যে আমার কি শ্রেষ্ঠ। যে হিন্দু ধর্মে কি সতীদাহ কোথাও, বাল্য বৈবাহ কোথাও, এ যে কিছু আছে? কোনো কিছুই নেই। যাবি, যাই প্রণাম করেছিল, ও মাই গড, শেষ, ঠিক আছে? কিন্তু হিন্দু ধর্মে কি ছিল? এই খাওয়া চলবে, মুরগি খাওয়া চলবে, ওই খাওয়া চলবে, ঠিক আছে? এটা কি ছিল? তাই জন্য কি হচ্ছে, নিজেদের যারা খ্রিস্টান ধর্ম প্রচার করতে চাইছিল, কি ভাষায় প্রচার করতে? ইংরেজি ভাষায় করি, বাংলা ভাষায় জানে? ভারতে কোনো ভাষা জানে, ঠিক আছে? ইংরেজি ভাষায় যেহেতু কথা বলছিল, ঠিক আছে, তারা কি ভারতের লোক বুঝবে? যেহেতু ভারতের রাজধানী কোথায় ছিল তখন? বাংলাতে ছিল। বাংলাতে ছিল না, বাংলাতে ছিল। বাংলাতে ছিল। কলকাতা ছিল মেন রাজধানী। কলকাতায় আসি পরে তারা করেছিল মিশনারি প্রচেষ্টা করেছিল, এমনকি খ্রিস্টান ধর্মটা প্রচার করেছে, যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। প্রচার যদি করে, তারা কি কোন ভাষায় প্রচার করবে? ইংরেজি ভাষা। আর ইংরেজি শিক্ষা কি ব্যবস্থা? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা। পাশ্চাত্য। তাহলে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সূচনা কারা করেছিল? এই ইংরেজরা করেছিল। এই খ্রিস্টানরা, ঠিক আছে, খ্রিস্টান বা ইংরেজরা ভারতে আসে, ভারত কলকাতাতে, কলকাতা আসি করে, ঠিক আছে, কত মিশনারি প্রতিষ্ঠা করেছিল, মিশনারি ধর্ম প্রচার করার জন্য। খ্রিস্টান ধর্মটা প্রচার করেছিল, কত মিশনারি প্রতিষ্ঠা করেছিল। তার 1 নম্বরে ছিল কি? লন্ডন মিশনারি। লন্ডন মিশনারি কে প্রতিষ্ঠা? রবার্ট মে করেছিল। লন্ডন মিশনারি প্রতিষ্ঠা করেছিল রবার্ট মে, 1795 খ্রিস্টাব্দে। এছাড়া 2 নম্বরে, 2 নম্বর কি? ব্যাপটিস্ট মিশন বা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিল কত খ্রিস্টাব্দে? কে প্রতিষ্ঠা করে? উইলিয়াম ক্যারি, মার্সম্যান আর ওয়াট। উইলিয়াম ক্যারি, মার্সম্যান আর ওয়াট, 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে।
এই তিনজনকে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন বা ব্যাপটিস্ট মিশন, ঠিক আছে, এটি প্রতিষ্ঠাতা কে ছিল? তিনজন ছিল, ঠিক আছে। এই তিনজন থাকার জন্য এদেরকে কি বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। কি বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী বলা হয় তিনজন, ঠিক আছে। এরা কি করতে চাইছিল? খ্রিস্টান ধর্মটা প্রচার করতে চাইছিল, ঠিক আছে। তারা প্রতিষ্ঠা করেছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। এছাড়া কে ছিল? কি না, ইংল্যান্ডের উপরটা কি ছিল? স্কটল্যান্ড বলা হয়। ইংল্যান্ডের উপরটা স্কটল্যান্ড বলা হয়। এই স্কটল্যান্ড থেকে আইছিল আলেকজান্ডার ডাব আইছিল। কে আইছিল? আলেকজান্ডার ডাব। তিনি প্রতিষ্ঠা করেছিল কি? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। প্রতিষ্ঠা করেছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। কত খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে। যা পরবর্তীকালে নামকরণ হয়েছিল কটেজ চার্চ কলেজ 1929 খ্রিস্টাব্দে। এছাড়া আছে 4 নম্বরে সেন্ট জেভিয়ার্স কলেজ। কি কলেজ? সেন্ট জেভিয়ার্স কলেজ। কে প্রতিষ্ঠা করেছিল? জেসুইট মিশনারিরা করেছিল। এইসব মিশনারিদের যে প্রতিষ্ঠা ছিল, একটাই উদ্দেশ্য ছিল, কি ছিল? খ্রিস্টান ধর্মটা প্রচার করার জন্য। এই খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য প্রচার করছিল, তার ভাষা কি ছিল? ইংরেজি ভাষা ছিল। আর সেটা কি? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা। তারা প্রথম পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষকে শিক্ষা দিচ্ছিল, ঠিক আছে, ধার্মিক দিক থেকে শিক্ষা দিচ্ছিল। তার জন্য বলছি, সাধারণ প্রথম শিক্ষা ব্যবস্থা কারা চালু করেছিল? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রথম কারা চালু করেছিল? এই মিশনারিরা করেছিল, ঠিক আছে। এই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে আরো ভালোভাবে গড়ে তোলার জন্য এবং কত স্কুল কলেজ গড়ে তোলার জন্য স্কটল্যান্ড থেকে আইছিল ডেভিড হিয়ার, একজন ঘড়ি ব্যবসায়ী হিসাবে। ডেভিড হিয়ার কি হয়েছিল? পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার জন্য 4টে স্কুল কলেজ গড়ে তুলেছিল, ঠিক আছে। একটা লাইব্রেরি ছিল, সেটা ডেভিড হিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে, নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। এরপর যে ক্লাসটা দেখে নিলেন, ওকে। এই শিক্ষা ব্যবস্থাকে আরো ভালোভাবে সাজানোর জন্য ইংরেজ সরকার, ঠিক আছে, ইংরেজ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1813 খ্রিস্টাব্দে সনদ পাস করে। তার নাম ছিল কি? চার্টার অ্যাক্ট বা সনদ আইন, বা সনদ আইন। চার্টার অ্যাক্ট বা সনদ আইন। এই সনদ আইনে বা চার্টার একটা বলা হয়েছিল কি বলে? একেবারে শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে। কি বলেছিল? শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে। 2 নম্বরে এই যে বলা হয়েছিল একে একে যে বলা হয়েছিল যে শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে, কিন্তু এটা বলা নাই যে কোন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যয় করা হবে। প্রাচ্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে না পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে 1 লক্ষ টাকাটা কোন শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে? এটা কি হচ্ছে? দণ্ড শুরু করেছে। এটা কি বলে? পাশ্চাত্যের দণ্ড। পাশ্চাত্যের দণ্ড কোন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিয়োগ করা হবে? বলতেও তো ভালো হবে, ঠিক আছে। আর কি বলেছিল? 2 নম্বরে বলেছিল সনদ আইনে 2 নম্বর বলা হয়েছিল যে খ্রিস্টান মিশনারিরা আইছিল যে ভারতে, তাদেরকে কি হয়েছিল? সম্পূর্ণভাবে ছাড় দিয়েছিল। তারা যে কোনো দ্রুতই পারে ধর্ম প্রচার করতে পারে, খ্রিস্টান ধর্মটা তাদের সম্পূর্ণভাবে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু খ্রিস্টান ধর্মটাকে প্রচার করার জন্য এদেরকে ছাড়িয়ে দিয়েছিল, পুরো ছাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 1813 খ্রিস্টাব্দে। 1813 সনদ আইন। এই 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলেছিল। তারপর সেই 1 লক্ষ টাকাটা কিভাবে ব্যয় করা হবে? প্রাচ্য শিক্ষার জন্য না পাশ্চাত্য শিক্ষার জন্য? সেই জন্য পরবর্তীকালে 1823 খ্রিস্টাব্দে একটা কমিটি গঠন করা হয়, যেটার নাম ছিল কমিটি অফ পাবলিক ইন্টারাকশন বা জনশিক্ষা কমিটি। যার সদস্য কজন ছিল? 10 জন ছিল। সদস্য 10 জন ছিল, ঠিক আছে। তখন ভারতের গভর্নর ছিল কি? লর্ড আমহার্স্ট। তখন ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। এই রাজা রামমোহন রায় তখন আমহার্স্টকে, ভারতের গভর্নর ছিল লর্ড আমহার্স্টকে, এই চিঠির মধ্যে দিয়ে বলেছিল যে ভারতের যে 1 লক্ষ টাকাটা যে শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে, সেটি পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হোক, বিশেষ করে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে। তখন কি হয়েছিল? এই আমহার্স্টকে পাঠাই দিল, কিন্তু এই আমহার্স্ট টাল বুদ্ধি করে, ঠিক আছে, সে টাকাটা ব্যয় করেছিল কিসের করতে? 1823-এ বলেছিল 1823-এ কে? রাজা রামমোহন রায় বলেছিল। 1824 খ্রিস্টাব্দে 1824 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছে সংস্কৃত কলেজ। কে? লর্ড আমহার্স্ট। কে করেছিল?
লর্ড আমহার্স্ট সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছে 1824 খ্রিস্টাব্দে। সংস্কৃত মানে কি? হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কি বলে? গীতা, রামায়ণ, মহাভারত, ঠিক আছে। পরবর্তীকালে যে 1823 খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইন্টারাকশন গঠিত হয়েছিল, যা পরবর্তীকালে 1842 খ্রিস্টাব্দে নামকরণ করা হয়েছিল কাউন্সিল অফ এডুকেশন। কি নাম করা হয়েছিল? কাউন্সিল অফ এডুকেশন, ঠিক আছে। 1835 খ্রিস্টাব্দে মেকলে নীতির ফলে, এই মেকলে কি? স্যার টমাস বেবিংটন এডওয়ার্ড মেকলে, তার নীতির ফলে কি হয়েছে? 1837 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা করা হয়েছে। এটা আসছে প্রশ্নটা, ইংরেজি ভাষাকে কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা করা হয়েছিল? কত খ্রিস্টাব্দে? 1837 খ্রিস্টাব্দে। কার নীতির ফলে? মেকলে নীতির ফলে। মেকলে নীতির ফলে 1837 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কত খ্রিস্টাব্দে? 1844 খ্রিস্টাব্দে 1844 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে, ঠিক আছে, সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হয়। কত খ্রিস্টাব্দে? 1844 খ্রিস্টাব্দে। কে করেছিল? লর্ড হার্ডিং করেছিল। লর্ড হার্ডিং 1844 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক করে। আজ এই তো পরের ক্লাস কিছুদিন পরে আপলোড করব। আমাদের ক্লাস ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ওকে, ধন্যবাদ।